অনেক দিন আগের কথা। এক নগরে এক অত্যন্ত ধনী শেঠ বাস করতেন। তার কাছে ছিল অগাধ সম্পত্তি, অন্নের বড় বড় ভাণ্ডার, এবং তার ব্যবসা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছিল। নগরে তার পরিচয় ছিল একজন দানবীর হিসাবে, কারণ তিনি একটি বিশাল অন্নসত্র বা লঙ্গর খুলেছিলেন। প্রতিদিন সেখানে অনেক ক্ষুধার্ত, দরিদ্র এবং সাধু অন্ন গ্রহণ করতে আসতেন। সমাজে তার খুব প্রশংসা হতো এবং মানুষ অত্যন্ত সম্মানের সঙ্গে তার নাম নিত। কিন্তু সত্যিটা ছিল এই যে শেঠের দান করার মানসিকতা ততটা শুদ্ধ ছিল না। তার মনে করুণার চেয়ে লোক দেখানোর ইচ্ছা এবং যশের আকাঙ্ক্ষা বেশি ছিল। বছরের শেষে যখন তার ভাণ্ডারে পচা এবং নষ্ট হয়ে যাওয়া শস্য পড়ে থাকত, যা ব্যবসার অযোগ্য ছিল, সেই অন্নই তিনি অন্নসত্রে পাঠিয়ে দিতেন। ক্ষুধার্ত দরিদ্ররা বাধ্য হয়ে সেই পচা জোয়ারের তৈরি বিস্বাদ এবং মোটা রুটিই খেত, কিন্তু মনে মনে তারা অত্যন্ত দুঃখী থাকত। কিছুদিন পর শেঠের ছেলের বিয়ে হলো। বাড়িতে নতুন বউ এলো। সে ছিল অত্যন্ত সুশীলা, সংস্কারী এবং ধর্মপ্রাণ। ঘরের কাজ সামলাতে সামলাতে সে অন্নসত্রের বিষয়েও জানতে পারল। যখন সে জানল যে সেখানে গরিবদের পচা জোয়ারের রুটি দেওয়া হয়, তখন তার মন ব্যথায় ভরে উঠল। সে ভাবল, দানের অর্থ শুধু দেওয়া নয়, বরং শ্রদ্ধা, পবিত্রতা এবং করুণার সাথে দেওয়া। সে ঠিক করল যে এই বিষয়টি সে তার শ্বশুরমশাইকে কোনো উপদেশ বা কড়া কথার মাধ্যমে নয়, বরং অভিজ্ঞতার মাধ্যমে বোঝাবে। সে অত্যন্ত বিনম্রভাবে রান্নার দায়িত্ব নিজের কাঁধে নিল। পরের দিনই সে অন্নসত্র থেকে সেই পচা জোয়ারের আটা আনিয়ে নিল, যা দিয়ে গরিবদের রুটি তৈরি হতো। সেই আটা দিয়েই সে একটি রুটি বানালো এবং শেঠের খাবারের থালায় অন্যান্য সুস্বাদু ব্যঞ্জনের সঙ্গে সেই রুটিও পরিবেশন করল। খাবার সময় শেঠের নজর সেই কালো, মোটা এবং খসখসে রুটির উপর পড়ল। কৌতূহলবশত তিনি প্রথম গ্রাসটি সেই রুটি থেকেই নিলেন। মুখে দেওয়া মাত্রই সেই বিস্বাদ এবং দুর্গন্ধযুক্ত রুটি তিনি সহ্য করতে পারলেন না। তৎক্ষণাৎ রুটি থুথু করে ফেলে দিয়ে তিনি বললেন, মা, ঘরে তো এত ভালো আটা রয়েছে, তবে এই পচা জোয়ারের রুটি তুমি কোথা থেকে আনলে? পুত্রবধূ অত্যন্ত শান্ত স্বরে উত্তর দিল, বাবা, এই আটা আমি পরলোক থেকে আনিয়েছি। শেঠ অবাক হয়ে বললেন, মা, এ কি বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। তখন পুত্রবধূ নম্রভাবে বলল, বাবা, আমাদের শাস্ত্র বলে যে এই জীবনে আমরা যে কর্ম করি, পরলোকে সেটাই আমাদের প্রাপ্য হয়। পূর্বজন্মে আমরা যে দান পুণ্য করেছি, তার ফলেই আজ এই সব সুখ সুবিধা ভোগ করছি। আর এই জন্মে আমরা যেমন দান করব, পরলোকেও তেমনটাই ফিরে পাব। আমাদের অন্নসত্রে গরিবদের এই পচা আটার রুটিই দেওয়া হয়, তাই পরলোকেও আমাদের এই খাবারই জুটবে। আমি ভাবলাম, এখন থেকে যদি এর অভ্যাস করে রাখি, তবে সেখানে গিয়ে কষ্ট কম হবে। পুত্রবধূর কথা শুনে শেঠ স্তব্ধ হয়ে গেলেন। তার সামনে যেন কেউ আয়না ধরে দিল। তিনি প্রথমবার নিজের লোক দেখানো দানের আসল রূপ বুঝতে পারলেন। তার চোখ দিয়ে অনুতাপের অশ্রু ঝরতে লাগলো। তিনি নিজের পুত্রবধূর কাছে ক্ষমা চাইলেন এবং সেই মুহূর্তেই প্রতিজ্ঞা করলেন যে এখন থেকে অন্নসত্রে কেবল শুদ্ধ, টাটকা এবং ভালোবাসার সাথে তৈরি খাবারই দেওয়া হবে। সেই দিনের পর থেকে শেঠের দান শুধুই নামমাত্র রইল না, বরং প্রকৃত অর্থে পূর্ণ হয়ে উঠল। আর সেই অন্নসত্র সত্যই ক্ষুধার্তদের জন্য অন্নের মন্দির হয়ে দাঁড়ালো। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, দান সেটাই যা নিজের প্রিয় বস্তু থেকে পবিত্র মনে দেওয়া হয়। লোক দেখানো এবং অবহেলার দান কখনো পূর্ণ হতে পারে না।